শোনো, এবারে রাখিতে কিন্তু তুমি তোমার বোনের 500 টাকা দিয়ে চুড়িদারের পিস কিনে দিছো, আমারও 5000 টাকা লাগবে। আমি আমার দাদার দামি শার্ট কিনে দেবো। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি তোমার দাদার কিন দিও। ঠিক আছে। আচ্ছা সুজয়, বৌদি যখনই যা বলে তুই হাতে হ্যাঁ নাতে না মিলাস কেন? দেখ রাহুল, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বজায় রাখতে চাস না, তা বউয়ের মুখে মুখে তর্ক করলে হবে না। আচ্ছা, যদি বউ কোনোদিন বলে হাতি ওড়ে, তুই বলবি হ্যাঁ হাতি ওড়ে, আর মাঝে মধ্যে আমাদের ছাদের তারে এসেও বসে। কি গো শুনছো? হ্যাঁ, কি হয়েছে? তোমার বোনের জন্য যে ছেলে দেখিছো, কি দেখি পছন্দ করেছো? কেন? সরকারি চাকরি করে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, কেন পছন্দ করবো না? তুমি কি ছেলেটা দেখিছো? দাঁতগুলো ফাঁকা ফাঁকা, হাসলি আর একটু ভালো লাগে না। আরে তুমি ওই নিয়ে টেনশন করছো কেন? আমার বোনের সাথে বিয়ে হলে ওর কোনো হাসার সুযোগই দেবে না। দাদা ভগবানের নামে 10 টাকা দেন না। তোমার কাছে খুচরো টাকা আছে? আমার কাছে তো খুচরো নেই, 50 টাকা আছে, নাও। নাও, এতে 10 টাকা নাও আর 40 টাকা আমার ফেরত দাও। দাদা আমার কাছে 40 টাকা খরচা নেই। ঠিক আছে দাদা, তোমার ফেরত দিতে হবে না, 50 টাকা তুমি রাখো, আমাদের একটু আশীর্বাদ করো। দাদা আমার আশীর্বাদ যদি কাজ হতো তাহলে কি আমি ভিক্ষা করে খাতাম? হ্যালো বৌদি, জানো আজকে কি হয়েছে? পাশের বাড়ি যে বৌদি ছিল না, ও রাহুলের সাথে পালাই গেছে। এই শোনো, এইসব ধরনের কথা কেউ ফোনে জোরে জোরে বলে কেন? ওদের বাড়ি গিয়ে কানে কানে বলতে পারো না? এই তুমি একটু চুপ করে থাকো দিনি, এখন কানে কানে গিয়ে কি করি বলবো? কেন? আমার মার বদনাম যেরকম তোমার মার সাথে গিয়ে কানে কানে বলো। কি গো শুনছো? কি বলো? বলো তো দেখি, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? ভয় পেয়ে বলবো নাকি নর্মাল ভাবে বলবো? তুমি ভয় পেয়েই বলো। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো আমার বউ, আর সেটা হলো তুমি। তুই বাড়ি আসবি না? বাড়ি আয় আজকে তুই। এই তুমি আমার কি সর্বনাশ করেছে? আমি থাকতে তুমি আবার একটা মুসলিম মেয়ে বিয়ে করে নিয়েছো, আমি এই সমাজে কি করি মুখ দেখাবো? দেখো, আমি ওর ভালোবাসি তাই আমি ওর বিয়ে করেছি। সমাজ আমার খাতেও দেবে না, পড়তেও দেবে না, তাই আমি সমাজ নিয়ে পরোয়া করি না। কি সর্বনাশ, এখন আমার কি হবে? হে রাম! না না, রাম হবে না, রহিম হবে। এই তুই সুভাষের ছেলে না? তুই এইটুকুনি মানুষ এইসব করছিস, তোর বাবা কোথায়? বল আগে বল। বাবা গেছে চাট আনতে। ওই দেখো বাবা আসছে। কি দাদা নতুন গাড়ি কিনেছে নাকি? আবার বহুদিন নিয়ে ঘুরতে বেরোচ্ছ? এখানে কটা আছে? 5টা। আরে বৌদি নাম্বারটা দিয়ে দাও নাকি? এই শোন, সম্মানের সাথে কথা বলিস না, কিন্তু তোর মেয়ে 64টা দাঁত ফেলাই দেবো। আরে অশিক্ষিত মেয়ে ছেলে, 64টা না 32টা দাঁত হয়। আমি জানতাম কালো সর, তুই এর মধ্যে নাক গলাবি, তাই জন্য তোদের দুজনের দাঁত একসাথে ধরি বললাম। এই তোর বর কোথায়? ওই তো বসে আছে, চল বসবি। এইটা কে? এই ওটা আমার বান্ধবী। হ্যাঁ, তোমার বান্ধবী এত সুন্দর দেখতে। তোমার লোকের মেয়ের দিকে তাকানি নিশা এখনো কাটলো না। আজকে আমাদের বাড়ি থাকবে। হ্যাঁ, আজকে আমাদের বাড়ি থাকবে? এই তুমি কাজে যাবে না আজকে? না, আজকে আমি আর কাজে যাবো না, তোমার বান্ধবী এসে বলি কথা, আমি বাজারে যাচ্ছি, ভালো ভালো মিষ্টি ল্যাংচা এইসব নিয়ে আসি, তোমরা থাকো। এই তোর বরটাকে তো হেভি দেখতে। ফুল যতই সুন্দর হোক না কেন, তুলতে যাস না যেন, কটা খাবি? দেখো এরকম করো না, গ্রামের লোক দেখলে সব খারাপ বলবে, তুমি বাড়ি চলো। এই হাতটা ছাড়ো তো, আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি শুনবা না তোমার কথা? ঠিক আছে, আমার শরীরের উপর দিয়ে যাও। তোর অহংকার হয়ে গেছে না? পুরো রাক্ষসের ফ্যামিলি তোর। হ্যাঁ, তোর ফ্যামিলি তো খুব ভালো, এই জন্যই তো তোর সাথে যাচ্ছি না, তোর সংসার করবো না বলে। তুই তো খুব ভালো, দেখলাম কি ব্যবহার করলি আমার সাথে। সত্যি তোমাদের ব্যবহার, মানুষ দুটো যায় গন্ডল করে মরি যাচ্ছে, আর তোমরা যায় মজা দেখছো নাকি? একটা কেন তুই মেয়ে দেবো, গে দেখ তুই। রাস্তা মাঝখানে গন্ডল করছিস কেন? বড় দাদা হয়ে গেছিস তুই? দাদা বিরাট হারামি মেয়ে ছেলিও। এই তুই ওর জামার কলার ধরলি কেন? এই ওর তো একটা গ্রামের সম্মান আছে নাকি?
চলো বাড়ি চলো এখান থেকে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया